বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই পৃথিবীতে প্রাচীন যুগ থেকে এখন পর্যন্ত এক এক সময় বিভিন্নভাবে মানুষ তার মনের ভাব প্রকাশ করত। তো মনের ভাব প্রকাশের সবচেয়ে সুন্দর মাধ্যম আমি নিজে যেটা মনে করি যে মানুষের সাথে সরাসরি কানেক্ট হওয়া, সরাসরি বসে কথা বলা, গল্প করা। তো সেটা প্রাচীন কাল থেকে হয়ে আসছে। আবার মানুষ যখন অনেক দূরে থাকে তখন সোশ্যাল মিডিয়া আসার আগে ইউটিউব, ফেসবুক বা আমরা বিভিন্ন মাধ্যমে যে চ্যাট করি, কলে কথা বলি, এগুলো আসার আগে মানুষ চিঠির মাধ্যমে মনের ভাব প্রকাশ করত, আদান প্রদান করত। তো বর্তমানে ইউটিউব হোক, ফেসবুক হোক, বা বিভিন্ন মাধ্যমে মানুষ কথা বলতে পছন্দ করে। সেজন্যই আর কি কথা বলতে আসা। নিজে যেটুকু বুঝি বা মনের কোণে যতটুকু কথা এসে জমা হয় ততটুকু শেয়ার করা। তো আজকে কথা বলবো যে একজন ব্যক্তি সে নতুন সাঁতার শিখছে এবং সাঁতার শেখার পরে তার মনোভাব নিয়ে। সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব। খুব দ্রুত ভিডিওটা শেষ করব, ভিডিওটা খুব বেশি লম্বা হবে না। তো একজন ব্যক্তি প্রথমে সাঁতার জানতো না। দেখতো যে অন্যরা আহ পুকুরে সাঁতার কাটে, ঘেরে সাঁতার কাটে বা ছোট কোনো খালে সাঁতার কাটে বা ছোট কোনো নদীতে সাঁতার কাটে, যেখানে খুব বেশি স্রোত নেই। তো ওই ব্যক্তিটার স্বপ্ন ছিল সে সাঁতার শিখবে, পুকুর জয় করবে, খাল জয় করবে, নদী জয় করবে। তো ওই ব্যক্তি সাঁতার শিখলো অনেক কষ্ট করে, অনেক পরিশ্রমের পরে সে সাঁতার শিখলো। এখন সাঁতার শেখার পরে সে ছোট পুকুরে গেল। তো পুকুরে যাওয়ার পরে সে দেখে যে তার সাঁতারের কারণে তার শরীরে যে সাঁতারের যে ঝাপটানিতে পুকুরের এপাশের পানি ওপাশে চলে যাচ্ছে, পুকুর ঘোলাটে হয়ে যাচ্ছে, ছোট পুকুর। সে মনে মনে তখন ভাবলো, তার মাথায় এটা আসলো যে সে তো পানি জয় করে ফেলছে। পুকুর জয় করে সে ভাবলো সে পানি জয় করে ফেলছে। কনফিডেন্স নিয়ে সে একটু বড় ঘেরে গেল, ছোট খালে গেল, দেন সে নদীতে গেল। সে সাকসেসফুল হলো, সে ভালোই সাঁতার কাটতে পারছে, নদীতে যেও ভালোই সাঁতার কাটছে। তো নদী যদি ছোটখাটো হয় তো এপাশেরটা ওপাশে যায় না, নদী ঘোলাটে হয় না। তো তারপরেও সে নদীতে সাঁতার কাটছে, কাটার পরে একটা অহংকার চলে আসছে। পুকুর থেকে শুরু করে নদী পর্যন্ত আমি সাঁতার কাটা শিখলাম, অর্থাৎ পুকুর থেকে শুরু করে নদী জয় করলাম, ভালো একটা ব্যাপার। তারপরে যখন সে তার অনেক অহংকার বেড়ে গেল, যে সে পানি জয় করে ফেলছে, কি একটা বড় ব্যাপার। পানিতে সাঁতার কাটছে, অনেক সময় সে লং টাইম সে সাঁতার কাটতে পারে। অহংকার বেড়ে গেল, নিজেকে ভাবতে শুরু করলো যে সে সব পানি জয় করে ফেলছে, পানিতে তাকে কেউ আর হারাতে পারে না, বা পানি তাকে আর হারাতে পারে না, পানির কাছে সে অনেক বড় একজন। তারপরে সেই ব্যক্তিটা ঘুরতে ঘুরতে একদিন অনেক বড় সাগরের পাশে গেল। এই যে ধরেন ভূমধ্য সাগর, কৃষ্ণ সাগর, মারমারা সাগর, এজিয়ান সাগর, কিংবা বঙ্গোপসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, কিংবা ভারত মহাসাগর। তো তখন ওই সাগরের পাশে সে দাঁড়ালো, তখন দেখলো যে সাগরের যে উত্তাল ঢেউ, পানির এপাশ ওপাশ সাগরের উত্তাল ঢেউ দেখে সে পানিতে নামারও সাহস করলো না। সে তখন সাগরের পাড়ি দিয়ে দাঁড়িয়ে তার মাথায় এটা আসলো যে সে আসলে পানি জয় করতে পারে নাই।
তখন তার কাছে নিজেকে ক্ষুদ্র মনে হলো, যে সে আসলে পুকুর জয় করে পুকুরের এপাশের পানি ওপাশে নিয়ে গিয়েছে, পুকুর ঘোলাটে হয়েছে। তখন ভাবছে আমি অনেক কিছু হয়ে গেছে, কিন্তু সে আসলে কিছুই হয়নি। যখন সে সাগরের ধারে যে দাঁড়ালো, তখন সে নিজেকে ক্ষুদ্র ভাবতে শুরু করলো। এখান থেকে এটা হলো শিক্ষা একটা, যে আমরা যখন উম, নিজেদের অবস্থান থেকে একটু উপরের অবস্থানে উঠি, তখন অনেক মানুষকে হয়তো নিচের অবস্থানের মানুষকে হয়তো পিঁপড়ার মতো মনে হতে পারে। ব্যাপারটা এমন যে নতুন কার কেনার পরে 50 লাখ টাকার একটা কার কেনার পরে হয়তো যারা বাসে চড়ে তাদেরকে অনেক নিচু পর্যায়ের মানুষ মনে হতে পারে। কিন্তু সেই ব্যক্তি যখন সাপোজ বাংলাদেশে তার একটা 50 লাখ টাকা দামের কার আছে, তো কার কেনার পরে বাসের মানুষদেরকে সে আসলে ছোট ভাবতে শুরু করলো, যে আসলে বাসে যারা চড়ে তারা আসলে কিছুই না, আমি অনেক কিছু হয়ে গেছি। তো এই ব্যক্তি যখন মোনাকোতে যাবে, বা আমেরিকার লস অ্যাঞ্জেলেসে যাবে, নিউ ইয়র্কে যাবে, দুবাই যাবে, লন্ডনে যাবে, তখন কি মনে হবে? তখন তো একটা গাড়ির দামই আছে, অনেক কার আছে তার দামই 500 কোটি টাকা আছে, যেগুলো অনেক গোল্ড এডিশন বা ডায়মন্ড এডিশন আছে, তার দামই তো 700 কোটি টাকা আছে, বা 1000 কোটি টাকা দামের আশেপাশেও তো কার আছে। তখন কি মনে হবে? অ্যাকচুয়ালি আমাদের একটা সীমা আছে সবার। আমরা গণ্ডির ভেতরে থেকে নিজেকে যদি অনেক বড় প্লেয়ার মনে করি, যে অনেক কিছু হয়ে গেছে, আসলে আমরা কিছুই হইনি। মানুষ হিসেবে আমরা ক্ষুদ্র, এবং আমরা যাই হই না কেন এই পৃথিবীতে, আমরা যত কিছুই করি না কেন, আমাদের একদিন শেষ আছে। এই যে কথা বলতেছি, জীবন আছে বলেই কথা বলতে পারতেছি। তো আজকে যদি মনে করি যে আমি ভালো কথা বলতে পারি, তো রাতে ঘুমালাম আর আমার মৃত্যু হয়ে গেল, সকালে উঠে কি আমি কথা বলতে পারবো? তাহলে আমার মধ্যে যদি কিছু থেকে থাকে, আমি শুধু উদাহরণ দিচ্ছি যে যারা নিজেকে অনেক জ্ঞানী মনে করে, আমার মধ্যে যদি কিছু থেকে থাকে যে আমি কথা বলতেছি, তো আজকে রাতে ঘুমালাম, মারা গেলাম, কাল সকালে কি বলতে পারবো? এই ভিডিওটা আমি আপলোড করার পরে কয়জন দেখছে বা কেউ কিছু মন্তব্য করছে কিনা সেটা দেখতে সম্ভব না। ক্ষুদ্র, আমরা অনেক ক্ষুদ্র, অনেক ছোট, এবং এই পৃথিবীতে রেখে যাওয়ার মতো, মানে অহংকার রেখে যাওয়ার মতো কিছু নেই, প্রাচুর্যতা রেখে যাওয়ার মতো কিছু নেই। হ্যাঁ, এই পৃথিবীতে মানুষের জন্য, মানবতার জন্য অনেক কিছু করে যাওয়ার মতো অনেক কিছুই আছে। অ্যাকচুয়ালি বাংলাদেশে আহ অনেকে যারা বাংলাদেশি ভাই আছেন, প্রবাসী থাকেন, তাদের অনেক কথা শোনা হয়। তো বাংলাদেশে মানুষ একজন একজনকে বেশি বিবেচনা করে থাকে, কে কোন দিক থেকে আয় গেল, কে কি করলো, কে কোথায় পড়ে, কে কতটা জ্ঞানী, কে কতটা উচ্চশিক্ষিত, কে কতটা ধনী, কে কতটা গরিব। এভাবে কোনো সিস্টেম চলতে পারে না। যখনই আপনি নিজেকে ভাববেন, কোনো গ্রাম দিয়ে নয়, কোনো বিভাগ দিয়ে নয়, কোনো দেশ নিয়ে নয়, যখন আপনি নিজেকে পৃথিবীর সাথে তুলনা করবেন, তখন ভাববেন আপনি অনেক ক্ষুদ্র। আর যখন এই পৃথিবীকে আপনি মহাবিশ্বের সাথে তুলনা করবেন, তখন ভাববেন এই পৃথিবীটাও ক্ষুদ্র। আমরা যে সূর্য দেখি, ওটার সাথে পৃথিবীকে তুলনা করতে পারি, 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। আপনি আরো অন্য অন্য কিছুর সাথে তুলনা করতে পারেন। আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাসী মুসলমান হিসাবে, আমরা জানি যে একদিন এই পৃথিবীও ধ্বংস হয়ে যাবে। পৃথিবীতে পাহাড়ের হয়তো অনেক অহংকার আছে, বড় বড় ঝড় পাহাড়কে ভেঙে ফেলতে পারে না। পাহাড়ের অনেক অহংকার, সে পাহাড় অনেক বড়, অনেক উচ্চতায় তার অবস্থান। কিয়ামতের সময় পাহাড় তুলার মতো করে ভাসবে, তোলার মতো করে। আমার এখানে একটা কটন আছে, এখানে তোলা আছে, তো তোলাটা একটু বড়, কিন্তু তুলার মতো করে ভাসবে। অর্থাৎ তুলা যেভাবে ভেসে বেড়ায়, ভারী হয় না। এই যে সামনে তোলা আছে, এটা এই কাঠের কারণে এটা ভারী, এই তোলা ভারী না, তুলার মতো করে ভাসবে। তাহলে কিসের অহংকার, কিসের ডিফারেন্স একজন মানুষের, তার একজন মানুষের
পার্থক্যটা কোথায়? আপনি কোন দিক থেকে পার্থক্যটা করেন? এবং আপনার যে পার্থক্যটা করেন, নিজেকে বড় দাবি করেন, আপনার এই বড়ত্বর স্থায়িত্ব ঠিক কত সময়? আমি খুব ছোট্ট একটা কথা বলে আজকের কথা শেষ করব। আমরা যদি দিনে 24 ঘন্টায় কত ঘন্টা ঘুমাই? আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। অনেকে বলবেন যে আমি কম ঘুমাই, আমি 6 ঘন্টা ঘুমাই। 24 ঘন্টা দিনে আপনি যদি 6 ঘন্টা ঘুমান, তো নিশ্চয় কোনো না কোনো সময় রেস্ট নেন। ওই রেস্টটা হয়তো 1 ঘন্টা বা 2 ঘন্টা হতে পারে। তো আমরা এভারেজ ধরতে পারি যে 24 ঘন্টায় আমরা 8 ঘন্টা করে ঘুমাই। 24 ঘন্টায় আমরা 3 ভাগের 1 ভাগ সময় ঘুমাই, অর্থাৎ 8 ঘন্টা, 1/3। আমরা এভাবে ভাবতে পারি 3 ভাগের 1 ভাগ। তা আমরা যদি 60 বছর বাঁচি, ভালোভাবে বুঝবেন, আমরা যদি 60 বছর বাঁচি, আমরা জীবনের 20 বছর শুধু ঘুমিয়ে কাটাই। 20 বছর কম সময় না। আমরা কল্পনাও করি না একজন মানুষ 60 বছর বাঁচছে, ভালোই তো আয়ু পেয়েছে। 60 বছর বাঁচলে ওই ব্যক্তি 20 বছর ঘুমিয়ে কেটেছে। আমরা বাচ্চাকালে তো আরো বেশি করে ঘুমাই। আপনি যে বলবেন 6 ঘন্টা করে ঘুমাইছি, 7 ঘন্টা করে ঘুমাইছি, 8 ঘন্টা করে না, ওই যে বাচ্চাকালে বেশি ঘুমাইছেন, ওইটা আপনি ধরতে পারেন। অসুস্থ হয়েছেন, বেশিরভাগ সময় ঘুমিয়ে থেকেছেন, ওটা আপনি ধরতে পারেন। জার্নি করেছেন, যখন গাড়ির মধ্যে ঘুমিয়েছেন। সো এভারেজ 8 ঘন্টা আমরা ধরতে পারি যে 24 ঘন্টার মধ্যে আপনি 8 ঘন্টা ঘুমান বা আমি 8 ঘন্টা ঘুমাই। তাহলে 60 বছর বাঁচলে 60কে আপনি 3 দিয়ে ভাগ করেন, 20 পাবেন। কেউ যদি 60 বছর বাঁচে, তাহলে সে 20 বছর ঘুমিয়ে কাটায়, অর্থাৎ জীবিত থেকেও মৃত। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই পৃথিবীতে আয়ু পেয়েছেন 63 বছর। 633 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেছেন, প্রায় 1400 বছর আগে। তাহলে আমার 60 বছর বাঁচলে 20 বছর মৃত থাকি, খুব কম সময়। এই কম সময়ে খুব বেশি অর্জন করারও কিছু নেই, খুব বেশি স্থায়িত্ব করে রেখে যাওয়ারও কিছু নেই, বড়ত্ব করার কিছু নেই, অহংকার করার কিছু নেই, প্রাচুর্যতার কিছু নেই। সবকিছু একটা ধোঁকা, একটা তুচ্ছ, একটা মরীচিকা। আজকে কথা বলছি, এই কথা কাল সকালে বলতে পারবো কিনা কোনো গ্যারান্টি নেই। কাল সকাল কেন, এই যে আমার এখানে এখন 13 মিনিট পেলে হচ্ছে, আমি 14 মিনিটে যেতে পারবো কিনা কোনো গ্যারান্টি নেই, সেকেন্ডেরও কেন গ্যারান্টি নেই, বাট আমি মিনিট দিয়ে বললাম। তাই আমাদের নিজেকে কল্পনা করা উচিত অনেক ক্ষুদ্র ভেবে, তাহলে আমাদের জীবন সহজ হবে। আমরা বিনয়ী হতে শিখব, আমরা মানুষকে মানুষের মতো বাঁচতে দিতে পারবো। কাউকে বিবেচনা করে, কাউকে ছোট করে আমাদের বাঁচা লাগবে না। অনেক ভালো লাগলো কথাগুলো শেয়ার করতে পেরে। যদি কেউ ফুল ভিডিওটা কখনো ওয়াচ করে থাকেন, তাহলে কমেন্টে লিখবেন কেমন হলো। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের কথা আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।